in PSL history. And what was really impressive. 247 রানের পাহাড়, 52 বলে কুশল মেন্ডিজের সেঞ্চুরি আর 170 স্ট্রাইক রেটে বাবর আজমের রুদ্রমূর্তি। কিন্তু এত সব রেকর্ডের ভিড়ে গ্যালারি স্তব্ধ হলো তখন যখন ডেভিড ওয়ার্নারের মতো লেজেন্ড মাত্র এক বল খেলেই শূন্য হাতে ফিরলেন। কে ভেবেছিল ব্যাটিং স্বর্গে বল হাতে এমন ত্রাস ছড়াবেন দুই বাংলাদেশি পেসার। 246 টি-20তে এই রানটা দেখলে যে কোনো দলেরই ড্রেসিং রুমের হাওয়া বাড়ি হয়ে যায়। করাচি কিংসের বোলারদের অবস্থাও ঠিক তাই হয়েছিল। পিচটা ছিল একেবারে ব্যাটিংয়ের স্বর্গরাজ্য, কিন্তু এই একই পিচে যখন করাচি ব্যাট করতে নামলো তখন হঠাৎ করেই যেন বল উঠতে শুরু করলো। মীর হামজা, আব্বাস আফ্রিদিরা যেখানে ওভার প্রতি 12 থেকে 14 রান করে দিয়েছেন, সেখানে শরীফুল আর নাহিদ রানার বলগুলো করাচির ব্যাটারদের হেলমেট আর পাজরে আঘাত হানছিল। কিভাবে এই সমীকরণটা উল্টে গেল? উত্তরটা লুকিয়ে আছে মাইন্ডসেট আর গতির এক অদ্ভুত লড়াইয়ে। শুরুতে পেশোয়ার জিমলির ইনিংসটা ছিল স্র্যাপ ধ্বংসযোগ্য। কুশল মেন্ডিস যেন ঠিক করেছিলেন আজ কোনো বোলারকে আস্ত রাখবেন না। স্পিন পেস যাই আসুক না কেন সোজা গ্যালারিতে। 52 বলে 14টা চার, 4টা ছক্কায় 109 রানের সেই ইনিংসটা ছিল পিওর মাস্টার ক্লাস। আর অন্য প্রান্তে বাবর আজম, অনেকেই বলেন বাবর স্লো খেলেন, কিন্তু আজ 51 বলে 87, অ্যাডাম জাম্পা থেকে শুরু করে কুশলিল কাউকেই ছাড় দেননি বাবর। কিন্তু আসল নাটক শুরু হলো যখন করাচি ব্যাটিংয়ে নামলো। ওভার প্রতি 12 এর উপরে লাগবে। স্ট্রাইকে ডেভিড ওয়ার্নার, বল হাতে শরীফুল ইসলাম। দ্বিতীয় ওভারের প্রথম বল অফ স্টাম্পের বাইরে শর্ট লেন্থ, বলটা সাপের মতো লাফিয়ে উঠল। ওয়ার্নার ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন কিন্তু গতির কাছে হার মানলেন। গালিতে অবিশ্বাস্য এক ক্যাচ, 0 রানে ডেভিড ওয়ার্নার আউট। করাচির মেরুদণ্ড ওখানেই ভেঙে যায়। এরপর দৃশ্যপটে আসলেন নাহিদ রানা। 142 কিলোমিটার গতি, আজম খান ক্রিজে দাঁড়িয়ে রীতিমতো অস্বস্তিতে ভুগছিলেন। রানার বাউন্সারগুলো চোখের পলকে হেলমেটের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছিল। 2 ওভারে মাত্র 6 রান দিয়ে 1 উইকেট। এই রান পাহাড়ের নিচে দাঁড়িয়ে এমন বোলিং স্পেল রীতিমতো অবিশ্বাস্য। একটু করাচির ডাগ আউটের কথা ভাবুন। একদিকে পাহাড় সম টার্গেট, অন্যদিকে শরীফুলের আগ্রাসন আর রানার আগুন। আজম খান বারবার গ্লাভস খুলছিলেন, পিচ কুচিয়ে সমান করছিলেন। ওই দৃশ্যটাই বলে দিচ্ছিল ব্যাটারদের স্নায়ুর চাপটা কতটা চরম পর্যায়ে পৌঁছেছিল। 5 ওভারে যখন রান মাত্র 25 আর 3 উইকেট হাওয়া, তখন আসলে ম্যাচটা আর রানের ছিল না, ছিল টিকে থাকার লড়াই। বাবর আর মেন্ডিস যে পিচে বোলারদের নিয়ে ছেলেখেলা করেছেন, সে একই পিচে শরীফুল আর রানা প্রমাণ করে দিলেন পেস আর লাইন ঠিক থাকলে যে কোনো পিচেই ব্যাটারদের বোকা বানানো যায়। পেশোয়ার জেমলির জয়টা ব্যাটাররা এনে দিলেও করাচিকে মানসিকভাবে গড়িয়ে দিয়েছে শরীফুল আর নাহিদ রানার ওই শুরুর স্পেলটাই। আপনার কি মনে হয় ডেভিড ওয়ার্নারের ওই 0 রানে আউট হয় কি করাচির কপিনে শেষ পেরেকটা ঠুকে দিয়েছিল, নাকি বাবর আজম আর কুশল মেন্ডিজের জুটিতেই ম্যাচ শেষ হয়ে গিয়েছিল?